আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের একটা মজাদার রান্না দেখাবো। সেটা হচ্ছে করলা আর আলু দিয়ে বিদের ছোট মাছের একটা চচ্চড়ি। এর জন্য আমি প্রথমে করলা আর আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি বেশি করে কেটে, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে মাছ, আর এখানে আছে জিরা বাটা আর রসুন বাটা। সুন্দর করে পাটা বেটে নিয়েছি। আপনার একটু জিরা বাটা আর রসুন বাটা চচ্চড়ি লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি প্রথমে চুলাটা অন করে নেব। করে আমি একটা কড়া দিয়ে নিয়েছি। ফার্স্টে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা আমি একটু নরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব করলা আর আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এর পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা প্রথমে চচ্চড়িটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেবেন, তাহলে খেতে টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে আমি জিরা আর রসুনটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। জিরা আর রসুন দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করে তেল বের করে নিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব করলা ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এতটুকু পরিমাণে পানি অ্যাড করেছি সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এ পর্যায়ে মাছগুলো অ্যাড করব। যেহেতু বিলের তরতাজা মাছ, তাই আমি একটু উপর থেকে কাঁচা মাছটাই দিয়েছি। দিয়ে আমি আরেকটু ঢেকে দেব। যেহেতু মাছগুলো সিদ্ধতে টাইম লাগবে, তাই ঢেকে দিলাম। পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। তরকারিটা নাড়াচাড়া করব। তরকারিটা আর একটু জাল করতে হবে। তরকারিটা নেড়ে দিব। তরকারিটা ফ্রাই হয়ে আসছে, ঝোলটাও টেনে আসছে। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, লবণটা পারফেক্ট আছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের করলা চচ্চড়ি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।